এই দৃশ্য দেখার পরে আব্দুল মুত্তালিব সইতে পারলেন না, তিনি দৌড়ে গেলেন কাবার সামনে। কাবার দরজার চৌকাঠ ধরে তিনি আসমানের দিকে তাকায়া, একটা শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া ঝুলে ঝুলে তিনি আসমানের দিকে তাকায়া তিনি কান্না করতেছেন আর বলতেছেন, ও কাবার মালিক, ও বাইতুল্লাহর মালিক, আব্রাহা 1000 2000 না 60,000 সৈন্য নিয়ে আসছে আপনার ঘর ভাঙার জন্য। এই আব্রাহার সাথে আমি যুদ্ধ করে আপনার ঘর আমি হেফাজত করতে পারবো না। আমি তো আপনার ঘরের একজন খাদেম মাত্র, আমি তো দুর্বল, আপনি তো সবল, ঠিক কিনা বলো? আপনি তো সারা পৃথিবীর মালিক, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। আপনি আপনার ঘরকে হেফাজত করেন, আপনি আপনার ঘরকে সাহায্য করেন। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব কাবার চৌকাঠের উপরে দাঁড়ায়া শিকল ধরে তিনি আসমানের দিকে তাকায়া তাকায়া কান্না করতেছেন। আব্রাহার বাহিনী তাকায়া দেখে আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া আছে। আব্রাহার বাহিনী বলে, আব্দুল মুত্তালিব যতই কান্দো কোনো লাভ হবে না, আজকে আমরা তোমাদের ঘর ভাঙবই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে দিলেন, সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। ওয়া আরসালা আলাইহিম তায়রান, তায়রান মানে পাখি। তায়রান মানে কি? আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আমি কোন পাখি পাঠিয়েছি, আবাবিল পাখি। আল্লাহু আকবার। নবী আপনি দেখেননি? দেখেন না আমার কোরআন কি বলছে? আপনি পৃথিবীতে আসবেন, আপনি আসার আগেই পৃথিবীর মধ্যে যত অত্যাচারী আছে সবগুলোকে আমি মাটির সাথে মিশিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আব্রাহা এসেছে আমার ঘর ভাঙার জন্য, আপনি এখনো পৃথিবীতে আসেন নাই। আব্রাহাকে ধ্বংস করাই মানে আপনি পৃথিবীতে আসছেন এই জালেম গুলোকে। অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেহেতু হক আসতেছে, বাতিল আর পৃথিবীতে থাকতে পারবে না। ঠিক কিনা বলুন? হক আসতেছে, হককে আল্লাহ রাসূল, হককে আল্লাহ রাসূল, আর বাতিল হলো আব্রাহারা। ঠিক কিনা বলেন? বাতিল হলো আব্রাহারা, আল্লাহ রাসূল আসতেছেন। তার মানে আল্লাহ তাআলা পৃথিবী থেকে বাতিলদেরকে শেষ করে দিবেন, ধ্বংস করে দিবেন। ঠিক আব্রাহার বাহিনী যখন বাইতুল্লাহ আক্রমণ করবে, আল্লাহ তাআলা পাখি পাঠায় দিলেন, আবাবিল পাখি। এক একটা পাখির 2টা করে পা। কয়টা? 2 পায়ের মধ্যে 2টা পাথর, আর ঠোঁটের মধ্যে এক একটা পাখি 3টা করে পাথর নিয়ে আসলেন আব্রাহার বাহিনীকে ধ্বংস করার জন্য। কি করলেন? চতুর্দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহার বাহিনীকে চতুর্দিক থেকে গ্রাও করে ফেললেন, ঘিরে ফেললেন। আল্লাহু আকবার। আর এক একটা পাথর, যে পাখি যে পাথর নিয়ে এসেছিল, ইতিহাস বলে সরিষা চিনেন? সরিষার চেয়ে আরো ছোট, অণু থেকে অণু, বিন্দু বিন্দু, সরিষার চেয়েও ছোট এমন পাথর নিয়ে আবাবিল পাখিগুলো আসলেন। আচ্ছা আপনারই বলুন, এত ছোট পাথরে কখনো মানুষের উপরে মারলে মানুষের কিছু হয়? আসলে মূলত এগুলো তো পাথর না, এগুলো হলো আল্লাহর গজব। এগুলো কি? আল্লাহ তাআলার গজব। এই যে পৃথিবীতে করোনা ভাইরাস আসছিল, ঠিক না? ভাইরাস দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, মাগার যারে ধরছে তারে কিন্তু ছাড়ে নাই। ঠিক কিনা বলুন? এগুলো গজব, এগুলো আযাব। আল্লাহ তাআলা আবাবিল পাখিকে নির্দেশ দিলেন, এক একটা পাখি পাথর মারল আব্রাহার সৈন্যের উপরে, মাথা দিয়ে পড়েছে আর পিছন দিয়ে বের হয়েছে। যেখান দিয়ে পড়ছে সেখান থেকে মাংস খসে গিয়েছে। যেই সৈন্যের উপরে এক একটা পাথর পড়েছে, সে সেই জায়গায় মাটির মধ্যে লুটিয়ে সেখানেই ধ্বংস হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে আব্রাহার বাহিনী, হস্তি বাহিনী সেই দিন মাটির মধ্যে লুটিয়ে পড়েছিল। আর ওই যে 13টা হাতি, মনে আছে? কয়টা হাতি? এই হাতিগুলোকে সৈন্যরা নিয়ে যাচ্ছে কাবার ভাঙার জন্য। তারা যতই হাতিকে সামনে নেয় তত হাতি পিছে আসে।
এক পর্যায়ে ইতিহাস লেখে যারা হাতির ওই মাহুত ছিলেন যারা হাতি পরিচালনা করতেন, ওদেরকে এক পর্যায়ে হাতি কি করছে, তাদের হাতির সুর দিয়া পেঁচিয়ে পায়ের নিচে নিয়ে একেবারে একদম বেলের মতো এক পা দিয়া এক বাড়ি মারছে, শেষ। আল্লাহু আকবার। ওরা জানে না এই হাতির মালিক কে। হাতি কি আব্রাহা সৃষ্টি করেছেন? জোরে বলুন, হাতি সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলুন কি? হাতির মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলুন? আব্রাহা হাতির মালিক না। আব্রাহার কথা হাতি শোনে না। হাতি শোনে কার কথা? আরো জোরে বলুন, কার কথা? হাতি শোনেন আল্লাহ তাআলার কথা। ঠিক কিনা বলুন? এবার আব্রাহার বাহিনীকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করলেন, পৃথিবীর ইতিহাস থেকে ওদের নাম নিশানা আল্লাহ তাআলা মুছে দিলেন। যখন আব্রাহার বাহিনী পরাজিত হয়ে চলে গেলেন, আব্দুল মুত্তালিব কাবা দেখার জন্য তিনি আসলেন। কাবার ছাদের উপরে উঠলেন আল্লাহ তাআলা শুকর আদায় করার জন্য। তখন সন্ধ্যার সময়, কেবল অন্ধকার হয়ে আসছে সারা পৃথিবী। এই সময় আব্দুল মুত্তালিব কাবার ছাদে উঠে যখন পূর্ব দিগন্তে তাকালেন, দেখলেন পূর্ব দিক থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ উঠতেছে, একটা আগুনের গোলার মতো উঠতেছে। সেই আগুনের গোলাটা পুরো আরব অঞ্চলটাকে আলোকিত করে দিচ্ছে। আল্লাহু আকবার। পুরো আরব অঞ্চলের মধ্যে যা কিছু আছে স্পষ্ট করে দেখা যাচ্ছে। রোম পারস্যের রাজপ্রাসাদ পর্যন্ত দেখা যাচ্ছে। তার মানে কি, আল্লাহ রাসূল দুনিয়াতে আসতেছে, এই পৃথিবীর জমিন থেকে অন্ধকার দূর হয়ে যাবে। ঠিক কিনা বলো? অন্ধকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাবেন। কিভাবে পাঠাবেন? আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ। নাম কি? আল্লাহ রাসূলের পিতার নাম হলো আব্দুল্লাহ, তার মাতার নাম হলো আমেনা। আব্দুল মুত্তালিবের ছেলে হলেন আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের ছেলের নাম কি? আব্দুল্লাহ। কেবলমাত্র যৌবনে পা দিয়েছে আব্দুল্লাহ, একজন তাগড়া নওজোয়ান যুবক আব্দুল্লাহ। দেখতে শুনতে এত সুদর্শন সুন্দর, রাস্তায় বের হলে মক্কার নারীরা আব্দুল্লাহর জন্য পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আব্দুল্লাহকে মক্কার নারীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোমাকে আমি বিবাহ করতে চাই, তুমি আমাকে বিবাহ করবে কিনা? প্রতিদিন আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দেয়। শুধু আব্দুল্লাহর কাছে না, আব্দুল মুত্তালিবের কাছে প্রতিদিন অসংখ্য বিবাহের প্রস্তাব আসে। প্রতিদিন বিবাহের প্রস্তাব আসে। এই আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহর সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে চাই, বিনিময়ে যা চান তাই দিব, তারপরও আপনার ছেলেটাকে আমার কাছে ভিক্ষা দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর জন্য মক্কার নারীরা এতটা পাগল। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, মক্কার রমণীরা, এই মক্কার জমিনে তো যুবকদের অভাব নাই, তোমরা আমার জন্য কেন এত পাগল? মক্কার রমণীরা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে, তোমার কপালের মধ্যে কি যেন দেখা যায়। এটাই হলেন আল্লাহ রাসূল। তোমার কপালের মধ্যে কি যেন একটা আলোকিত দেখা যায়। এমন সুন্দর দৃশ্য, এমন সুন্দর আলো, এমন সুন্দর আমরা কোন যুবকের চেহারার মধ্যে দেখতে পাই না। আল্লাহু আকবার। কিন্তু হযরত আব্দুল্লাহ তো আর যেন তেন মহিলাকে বিয়ে করতে পারবে না। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহর ঘরে আসবেন পৃথিবীর শ্রেষ্ঠ নবী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর সাথে হযরত আমিনার বিয়ে হয়ে গেল। কারো কোনো কন্যাকে আব্দুল মুত্তালিব গ্রহণ করলেন না। হযরত আমিনার সাথে আল্লাহ রাসূলের পিতা আব্দুল্লাহর বিয়ে হয়ে গেল। আল্লাহু আকবার। এবার 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ঘর থেকে বের হয় না। যখন 3 দিন পরে ঘর থেকে বের হলেন, আরবের রমণীরা বলে, চলো চলো আব্দুল্লাহকে একটা নজর দেখে আসি। এবার আরবের রমণীরা আব্দুল্লাহর বাড়ির সামনে ভিড় জমিয়েছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এ বিয়ার আগেও জ্বালিয়েছো, এবার বিয়ার পরে আবার জ্বালাচ্ছ, কারণটা কি? তোমরা এখন আমার বাড়ির সামনে ভিড় জমাও, কারণটা কি? আরবের রমণীরা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, বিয়ের আগে তোমার কপালের মধ্যে কি যেন একটা সৌন্দর্য দেখেছিলাম। আব্দুল্লাহ, এখন আর তোমার কপালের মধ্যে সৌন্দর্যটা নাই, তার মানে এখন আমাদের কাছে তোমার কোনো মূল্য নাই।
এখন তোমার কোনো মূল্য আমাদের কাছে নাই। কি যেন একটা সৌন্দর্য দেখেছিলাম তোমার কপালের মধ্যে, একটা আলোকিত, যেটা দেখলে যে কোনো রমণী পাগল হয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের পিতা আব্দুল্লাহ হযরত আমিনার সাথে বিবাহ হলেন। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা হযরত আমিনার গর্ভে পাঠিয়ে দিলেন। 2 মাস পরে আব্দুল্লাহ চলে গেলেন ব্যবসা করার জন্য সিরিয়ায়। পথিমধ্যে হযরত আব্দুল্লাহ অসুস্থ হয়ে পথিমধ্যে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। কিন্তু আল্লাহ রসুল হযরত আমিনার গর্ভে খবর আসলো বাড়িতে, আমিনা তোমার স্বামী আব্দুল্লাহ নাই, তোমার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই খবর শুনে আল্লাহ রসুলের মাতা আমিনা তিনি বিচলিত হয়ে গেলেন, তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন, এত কষ্ট পাইলেন। কারণ তার গর্ভে আব্দুল্লাহর সন্তান, আর আব্দুল্লাহ দুনিয়াতে নাই। একজন মেয়ের জন্য এর চাইতে আর কষ্টের কিছু হতে পারে না। পারে? গর্ভের সন্তান, অথচ সে মারা গেছে, বাবা নাই।